বন্ধুরা, অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে আমরা চলে গিয়েছিলাম তারাপীঠ মা তারার চরণে পুজো দিতে। আর সেখানে আমাদের বাড়ি থেকে মা তারাকে ভোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ওই যে মাছের মাথা আর পোলাও দেখলে, ওটাই হলো মা তারার আসল প্রসাদ। ওই প্রসাদই ভাত আর অন্যান্য তরি তরকারির সাথে মিশিয়ে ভক্তদের পরিবেশন করা হয়। আজ মা তারার মহাপ্রসাদ হিসেবে আমরা কি কি গ্রহণ করলাম তা তোমাদের সাথে সবটা শেয়ার করব। প্রথমেই পাতে পড়ে গেছে পোলাও, যা মা তারার আসল প্রসাদ। ওই প্রসাদ খেয়েই আমরা অন্যান্য প্রসাদগুলি গ্রহণ করব। তারপরে পাতে পড়ে গেছে ভাত, আর তার সাথে পড়ে গেল ডাল। আমরা অনেক ছোট থেকেই তারাপীঠ যাই, কিন্তু আমাদের মা তারার মহাপ্রসাদ আমাদের কপালে কোনোদিনই জোটেনি। আজ মা তারার অশেষ কৃপা যে এই প্রসাদ আমরা প্রাণ ভরে তৃপ্তি ভরে খেতে পাচ্ছি। তারপরই পাতে পড়ে গেছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, যার স্বাদ ছিল খুবই সুন্দর। আর তার সাথে চলে এলো পটল আলুর তরকারি। পটল আলুর তরকারির স্বাদও ছিল আরো সুন্দর। আর তারপরই পাতে পড়ে গেল মাছ। মা তারাকে ভোগ হিসেবে মাছ দেওয়া হয়ে থাকে। প্রতিদিন কোনো না কোনো ভক্ত মা তারাকে মাছ ভোগ দিয়ে থাকেন, আর আমাদের বাড়ি থেকেও তাই করা হয়েছিল। তারপরে পাতে পড়ে গেছে চাটনি, আর তার সাথেই পড়ে গেল পায়েস, আর তারপরেই পড়ে যাবে ল্যাংচা। তার সাথে সাথে আমাদের শেষ হয়ে যাবে মা তারার মহাপ্রসাদ, যার স্বাদ ছিল অমৃত।